নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আন্তর্জাতিক কূটনীতিতে বা গ্লোবাল জিওপলিটিক্সে কোনো ফাঁকা কথার জায়গা থাকে না। যা থাকে তা হলো নিটোল ও নির্মম বাস্তব। আজ বিশ্বমঞ্চে ভারত যেভাবে তার সার্বভৌমত্ব রক্ষা করছে তা চীনের মতো আন্তর্জাতিক চক্রান্তকারীদের ঘুম উড়িয়ে দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রক ভেবেছিল বন্ধ ঘরের আলোচনাকে নিজেদের মতো বানিয়ে বলে বিশ্বকে বোকা বানাবে, কিন্তু বর্তমান ভারত আর কোনো ধরনের কূটনৈতিক মিথ্যাচার সহ্য করতে প্রস্তুত নয়। চীনের মুখের ওপর আঘাত করে ভারতের ফরেন মিনিস্ট্রি এমন এক সত্য চীনের সামনে তুলে ধরেছে যার পর বেজিংয়ের কাছে কোনো উত্তর নেই। চীন যদি ভারতের শব্দ বদলে দিয়ে জলঘোলা করতে চায়, তবে ভারতও এবার চীনের সবচাইতে দুর্বল জায়গায় আঘাত করতে পিছপা হবে না। সম্পূর্ণ বিষয়টি জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে আসি আজকের মূল খবরে। সম্প্রতি ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই লেভেল মিটিং অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে মুখোমুখি হয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং চীনের ফরেন মিনিস্টার ওয়াং ই। দুই দেশের সীমান্ত সংঘাত এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি ঘটল বৈঠকের ঠিক পরেই। নিয়ম অনুযায়ী এই ধরনের বৈঠকের পর যৌথ বিবৃতি বা জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশ করা হয়, কিন্তু চীন নিজেদের অভ্যাস অনুযায়ী চক্রান্তের পথ বেছে নিল। চীনের ফরেন মিনিস্ট্রি থেকে একটি একতরফা বক্তব্য প্রকাশ করে দাবি করা হলো যে ভারত নাকি চীনের সার্বভৌমত্ব স্বীকার করে নিয়ে ওয়ান চায়না পলিসির ওপর সিলমোহর দিয়ে দিয়েছে। অর্থাৎ চীনের দাবি ছিল ভারত নাকি তিব্বত এবং তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিয়েছে এবং নিজের অবস্থান পরিবর্তন করেছে। কিন্তু এই খবর ছড়িয়ে পড়ার পরেই ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তড়িঘড়ি ময়দানে নামে এবং চীনের এই সাজানো নাটকের মুখোশ খুলে দেয়। বন্ধুরা, এই আন্তর্জাতিক খবরের ভেতরে ঢোকার আগে আমাদের নিজেদের মনে কিছু প্রশ্ন তোলা ভীষণ প্রয়োজন। চীন কেন আন্তর্জাতিক স্তরে ভারতের মতো বিশ্বশক্তির বক্তব্যকে এভাবে বিকৃত বা মোল্ড করার দুঃসাহস দেখালো? ভারত সরকার কি সত্যিই তার বহু বছরের ফরেন পলিসি বদলে ফেলেছে, নাকি এটা চীনের কোনো নোংরা মনস্তাত্ত্বিক যুদ্ধ বা কগনিটিভ ওয়ারফেয়ার? এতদিন ভারত কেন চীনের সার্বভৌমত্ব ইস্যুতে শান্ত থাকত, আর আজ কেন হঠাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রক চীনের অবৈধ দখলদারিত্ব নিয়ে প্রকাশ্যে সোচ্চার হলো? আর সবচাইতে বড় প্রশ্ন, চীন যখন ভারতকে সার্বভৌমত্বের পাঠ পড়াতে আসে, তখন ভারত কিভাবে বিশ্বমঞ্চে প্রমাণ করে দিল যে চীন নিজে এই পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক দখলদার? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে রয়েছে আজকের এই বিশ্লেষণাত্মক প্রতিবেদনে। এবার আসা যাক ঘটনার গভীর বিশ্লেষণে। ম্যানিলায় অনুষ্ঠিত হওয়া হাই লেভেল টক্সের পর চীনের পররাষ্ট্রমন্ত্রক মোট 4টি বড় পয়েন্টের একটি রিপোর্ট প্রকাশ করে। তারা দাবি করে, প্রথমত ভারত নাকি চীনের ওয়ান চায়না পলিসি মেনে চলেছে এবং তিব্বত ও তাইওয়ান নিয়ে চীনের সভারেনিটি এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে সম্মান জানাচ্ছে। দ্বিতীয়ত, ভারত চীন সম্পর্ককে স্থিতিশীল করতে ভারত সম্মত। তৃতীয়ত, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় দ্রুত গতিতে এগোচ্ছে। চতুর্থত, সীমান্ত সমস্যা সঠিকভাবে সমাধানের পথ খোঁজা হচ্ছে। এখন লক্ষ্য করে দেখুন, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পয়েন্টগুলো নিয়ে কোনো বিতর্ক ছিল না, কারণ ভারত সবসময়ই সীমানায় শান্তি চায়। কিন্তু প্রথম পয়েন্টটিতে চীন পুরোপুরি জালিয়াতি করেছে। ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে যে কথাটি যেভাবে বলেছিলেন, চীন সেটিকে নিজেদের সুবিধা মতো ঘুরিয়ে নিজেদের সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিল। চীন বিশ্বকে দেখাতে চেয়েছিল যে ভারত হয়তো চীনের তিব্বত নীতির সামনে নতি স্বীকার করেছে। আপনারা স্ক্রিনে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার লেখা রয়েছে কিভাবে চীনের চক্রান্তকে ভারত প্রকাশ্যে নস্যাৎ করে দিয়েছে। চীন ভেবেছিল ভারত হয়তো আন্তর্জাতিক সম্পর্কের খাতিরে বা ডিপ্লোম্যাটিক কার্টসি বজায় রাখতে চুপ থাকবে, কিন্তু চীন ভুলে গেছে যে বর্তমান ভারতের ফরেন পলিসি কোনো দুর্বলতার উপর দাঁড়িয়ে নেই। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ম্যানিলায় ডক্টর এস জয়শঙ্কর চীনের ইচ্ছামতো কোনো প্রতিশ্রুতি দেননি। চীনের এই জালিয়াতি সামনে আসার পর ভারত সরকার এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অফিসিয়াল স্পোকপারসন শ্রী রণধীর জয়সওয়াল একটি বিশেষ প্রেস ব্রিফিং ডাকেন, আর সেখানে তিনি চীনের বিরুদ্ধে যে ভাষায় আক্রমণ শানিয়েছেন তা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে বিরল। তিনি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেননি, সোজাসুজি চীনের মুখের ওপর সত্যটা তুলে ধরেছেন।
হিন্দুস্তান টাইমসের এই খবরের শিরোনামটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের এমইএ মুখপাত্র রঞ্জিত জয়সওয়াল সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেন, ভারত সবসময়ই বিশ্বের সমস্ত দেশের সভারেনিটি বা সংপ্রভুতাকে শ্রদ্ধা করে এসেছে। ভারত কখনোই চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি। কিন্তু চীনের মতো একটি দেশ যে নিজে ভারতের হাজার হাজার বর্গ কিলোমিটারের জমি অবৈধভাবে দখল করে বসে আছে, সে কিভাবে অন্যকে সার্বভৌমত্বের উপদেশ দেয়? ভারত সরকার প্রকাশ্যে চীনের এই মিথ্যাচারকে রিজেক্ট করেছে। রণজিৎ জয়সওয়াল পরিষ্কার করে দেন যে তিব্বত বা তাইওয়ান নিয়ে ভারতের ঐতিহাসিক স্ট্যান্স বা অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। চীন চতুরতা করে ভারতের কথাকে বিকৃত করে নিজেদের জয় হিসেবে দেখানোর চেষ্টা করছিল, কিন্তু ভারত চীনের সেই চাল ভেস্তে দিয়েছে। ভারত এই প্রেস ব্রিফিংয়ে শুধু চীনের দাবিকে খারিজ করে ক্ষান্ত থাকেনি, ভারত এবার আক্রমণাত্মক হয়ে চীনের ঐতিহাসিক অপরাধকে পৃথিবীর সামনে টেনে এনেছে। রণজিৎ জয়সওয়াল চীনের অবৈধ দখলের ইতিহাস মনে করিয়ে দিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটি দেখুন। ভারতের পররাষ্ট্রমন্ত্রক সরাসরি জানিয়েছে 1963 সাল থেকে চীন ভারতের জম্মু কাশ্মীর এবং লাদাখের এক বিশাল অঞ্চল অবৈধভাবে দখল করে বসে আছে। আমরা সবাই জানি 1962 সালের যুদ্ধের পর চীন কিভাবে আমাদের আকসাই চীন অঞ্চল গায়ের জোরে দখল করেছিল। শুধু তাই নয়, 1963 সালে পাকিস্তানের সাথে বেআইনিভাবে চুক্তি করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তর্গত সাক্সগাম উপত্যকাও চীন নিজের দখলে নিয়ে নেয়। আর আজ এই অবৈধভাবে দখল করা ভারতের ভূখণ্ডের ওপর দিয়ে চীন নিজের সিপিইসি প্রজেক্ট তৈরি করছে এবং নানা ধরনের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে। ভারতের এমইএ সাফ জানিয়ে দিয়েছে, ভারত এই সমস্ত অবৈধ নির্মাণ কাজের তীব্র বিরোধিতা করে। যে চীন নিজে ভারতের জম্মু কাশ্মীর ও লাদাখের মাটিতে অবৈধ দখলদার হয়ে বসে রয়েছে, সেই চীনের মুখে সভারেনিটি বা সংপ্রভুতা শব্দটি একেবারেই শোভা পায় না। এটি চীনের গালে ভারতের এক কড়া ডিপ্লোম্যাটিক স্ল্যাপ। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের এই মেজাজ হঠাৎ করে তৈরি হয়নি। এটা ভারতের একটি সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক শিফট। গত কয়েক মাস ধরেই ভারতের কড়া বার্তা চীনকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, কিছুদিন আগেই তিব্বত সরকারের অভ্যন্তরীণ গণতান্ত্রিক নির্বাচন শান্তিতে সম্পন্ন করতে ভারত সহায়তা করেছিল। তিব্বতের এই বিষয়টিকে চীন সবসময় নিজেদের দুর্বলতা বলে মনে করে। তাই ভারত যখনই তিব্বত ইস্যুতে নিজস্ব নীতিতে অটল থাকে, চীন নার্ভাস হয়ে পড়ে। আর সেই নার্ভাসনেস থেকেই চীন মাঝে মাঝেই আমাদের অরুণাচল প্রদেশের নানা জায়গার নাম বদল করার মতো হাস্যাস্পদ চেষ্টা চালায়। কিন্তু এবার ভারত সেই বিষয়েও চীনকে কড়া বার্তা দিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু চীনকে অত্যন্ত কড়া ভাষায় উত্তর দিয়ে বলেছিলেন, এটা 1962 সাল নয়, এটা 2026 সাল। চীন আন্তর্জাতিক মঞ্চে কি দাবি করলো বা না করলো তাতে ভারতের কিছু আসে যায় না। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। আর মনে রাখা দরকার, ভারতের অরুণাচলের আন্তর্জাতিক সীমান্ত চীনের সাথে নয়, ঐতিহাসিক তিব্বতের সাথে যুক্ত। ভারতের এই ধরনের আক্রমণাত্মক অবস্থান প্রমাণ করে যে ভারত এখন প্রতিরক্ষা নীতি থেকে বেরিয়ে এসে সরাসরি আক্রমণাত্মক কূটনৈতিক নীতি বা অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি গ্রহণ করেছে। চীন আন্তর্জাতিক স্তরে ভারতের শব্দ বিকৃত করতে চেয়েছিল, আর ভারত পাল্টা চীনের অবৈধ দখলের ওপর পুরো বিশ্বের নজর ঘুরিয়ে দিল। বন্ধুরা, আজকের এই সমস্ত ঘটনার প্রবাহ থেকে একটা বিষয় জলের মতো পরিষ্কার। চীন আন্তর্জাতিক মঞ্চে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে ভারতের ওপর চাপ তৈরি করার যে পুরনো কৌশল ব্যবহার করত, তা আজ সম্পূর্ণ ব্যর্থ। ডক্টর এস জয়শঙ্করের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী চিন্তাভাবনায় ভারত আজ চীনের চোখের দিকে চোখ রেখে কথা বলতে শিখেছে। চীন যদি ভেবে থাকে তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিজেদের মনমতো বিবৃতি দিয়ে ভারতকে কোণঠাসা করবে, তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের এই পাল্টা জবাব চীনের জন্য এক বড় শিক্ষা। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সীমান্ত শান্তি এবং পারস্পরিক সার্বভৌমত্বের সম্মান একতরফা হতে পারে না। ভারতের থেকে যদি সম্মান পেতে হয়, তবে চীনকেও ভারতের সীমান্ত এবং তাদের সার্বভৌমত্বকে সমানভাবে সম্মান করতে হবে। ভারতের এই নতুন এবং শক্তিশালী রূপ আপনাদের কেমন লাগছে? চীনের এই চালাকি ধরা পড়ে যাওয়া এবং ভারতের এই কড়া জবাব নিয়ে আপনার মতামত কী, তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এই কূটনৈতিক বিজয়ের কথা সবাইকে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের অদ্ভুত অথচ বাস্তব পরিবারের নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনার মিস না হয়। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি।
দেখা হবে পরবর্তী একটি নতুন বিশ্লেষণাত্মক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।